নমস্কার, ওয়ে অফ সাকসেস, আই এম সঞ্জীব উইথ ইউ। আশা করি ভালো আছেন। আজকের আলোচনা সভায় আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আজকের আলোচনার বিষয় হলো আমরা অসফল কেন হই, আমাদের কোন অভ্যেস বা কোন নিয়মগুলো আমাদেরকে অসফল হতে বাধ্য করে। প্রত্যেকটা মানুষ তো চায় যে জীবনে সফল হব, প্রতিটা মানুষ, আমি আপনি, যারা সমস্ত মানুষ যেগুলোকে আপনি দেখছেন অসফল মানুষ, তাদেরকে আপনি জিজ্ঞেস করুন আন্তরিকভাবে যে তারা সফল হতে চায় কিনা। কিন্তু চাইলেও এবং কঠোর পরিশ্রমের পরেও একদল মানুষ সফল হয়, বেশিরভাগ মানুষ অসফল হয়। এর কারণ কি? এই কারণের অনুসন্ধান নেই আজকের ভিডিও। 4টি এমন অভ্যেস যা আমাদেরকে বাধ্য করে অসফল হতে, ইয়েস সফল হতে নয়, অসফল হতে বাধ্য করে, আমরা অসফল হয়ে পড়ি। এই 4টি অভ্যাস, সফলতা এবং অসফলতা, এই দুটোই কিন্তু মানুষের হাতে। সেটা আপনি মানুন বা না মানুন, আপনি জানুন বা না জানুন, কিন্তু এই দুটোর প্রত্যেকটাই আমাদের নিজেদের মধ্যেই, আমরা নিজেরাই এটাকে তৈরি করি। ব্যর্থতা কোনো একটা পার্থিব বস্তু নয় যে আকাশ থেকে চলে আসলো আমাকে একটা ব্যর্থতা দিল, বা সাফল্যটাও কোনো জাগতিক বস্তু নয় যে আমি রাস্তায় চলছি, চলতে চলতে এক বস্তা সফলতা পেয়ে গেলাম। এটা কিন্তু হয় না। এগুলো অর্জন করতে হয়। আবার অর্জন করার চেষ্টা করেও পারছি না। কেন পারছি না? আজ এই আলোচনায় 4টে নিয়ম, 4টে অভ্যেসের কথা বলবো, যে অভ্যেসগুলি যদি আপনার মধ্যে থাকে এই মুহূর্তে সেটিকে ত্যাগ করুন এবং দেখুন এর ফলাফল কি। প্রথম অভ্যেস, অন্যের দ্বারা প্ররোচিত হওয়া। আমি আপনাদের কাছে অনুরোধ করব যে অন্যের কথায় নেচে নিজের লক্ষ্য পরিবর্তন করবেন না। আপনার একটা নিজস্ব লক্ষ্য আছে, আপনি চান যে আমি একটা ভালো বিজনেসম্যান হব, বা চান আমি একজন ইঞ্জিনিয়ার হব, ডাক্তার হব, বা চান যে আমি একজন সার্ভিসম্যান হব। কিন্তু আজ এই বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে আপনি একটা কনফিউশনের মধ্যে আছেন। অ্যাট দ্যাট মোমেন্ট আপনার কোনো বন্ধু, প্রিয়জন, আত্মীয় স্বজন, বাবা মা, পরিবারের কেউ আপনাকে এমনভাবে ব্রেন ওয়াশ করলো যে আপনার একটা লক্ষ্য ছিল, সেই লক্ষ্য থেকে বেরিয়ে এসে আপনি নতুন একটা লক্ষ্যে পৌঁছানোর নিষ্ফল চেষ্টা করছেন। কেন নিষ্ফল কেন বললাম? কারণ আপনার যেটা ভালোবাসা, আপনার যেটা ব্যক্তিগত লক্ষ্য, আপনার যেটা ব্যক্তিগত ভালোবাসা, মতামত, সেটাকে উপেক্ষা করলেন, অন্যের কথার দ্বারা প্ররোচিত হয়ে তার যেটা ভালো লাগার বিষয় সেই লাইনে আপনি হাঁটলেন। ফলে কি হচ্ছে, আপনার তো কাজটার প্রতি কোনো মনোনিবেশ নেই, কাজটা তো আপনাকে ভালো লাগবে না, আর না লাগাটাই স্বাভাবিক। যে কাজে কখনো ভালোবাসা থাকবে না সেই কাজে আপনি জীবনে উন্নতি করতে পারবেন না। MLM মার্কেটিং বলুন, ডাইরেক্ট সেলিং মার্কেটিং বলুন, এজেন্সি বলুন, সেলসম্যান বলুন, যা কিছু বলবেন, যা কিছু, প্রত্যেকটার প্রতি ভালোবাসা থাকতে হবে। আমি অনেককে দেখেছি যে একজন অ্যাপ্লায়েন্স বড় বিগ বস তার নেটওয়ার্ক তৈরি করলো, নেটওয়ার্ক তৈরি করার পরে কাজ ছেড়ে দিলেন। নেটওয়ার্ক চলছে কিন্তু তিনি বেরিয়ে গেলেন। কেন বেরোলেন? কারণ এই কাজটাতে তার মজা লাগছিল না, এই কাজটা করে আনন্দ পাচ্ছিলেন না। এটাই তো কারণ। সুতরাং যে কাজটা আপনার নিজের ভালোবাসার নয়, যে কাজটার প্রতি আপনার আনন্দ নেই, সেই কাজটি অন্যের কথায় প্ররোচিত হয়ে করবেন না। এটা আমার একটা রিকোয়েস্ট। কারণ এই ভুলগুলো করতে গিয়ে আমরা অযথা আমাদের জীবনের কিছু বয়সকে নষ্ট করি, কিছু সময়কে নষ্ট করি, আর তারপরে অনুশোচনা করি যে আমি ব্যর্থ। দ্বিতীয় নিয়ম বা দ্বিতীয় অভ্যেসটি হলো আত্মবিশ্বাসের অভাব। এটা প্রত্যেকটা ব্যক্তি বিশেষে যাদের একটু জ্ঞান, বুদ্ধি, বিবেক আছে, তারা প্রত্যেকে জানে যে সবসময় সব কাজ সহজেই সমাধান করা যায় না। সফলতা এমনি আসবে না, তার জন্য কিছু পথ জার্নি করতে হবে, কিছু যন্ত্রণা সহ্য করতে হবে, কিছু কষ্ট হবে, অনেক সমালোচনা, বিদ্রূপ, ঠাট্টা সহ্য করতে হবে। এগুলো তো হচ্ছে একটা মানে আমাদের পারিপার্শ্বিক একটা চাপ বলতে পারেন। পারিপার্শ্বিক চাপ না থাকলে আপনি ঠাপে পড়বেন না, আর ঠাপে না পড়লে জীবনে এগিয়ে যেতে পারবেন না। কিন্তু যখন আমাদের চাপ সৃষ্টি হয়, এক গাদা চাপ এসে পড়ে, তখন আত্মবিশ্বাসের একটা ঘাটতি ঘটে। আমার দ্বারা হবে তো, আমি পারবো তো, আচ্ছা ওই ব্যক্তি যে বললো যে তোর দ্বারাই এই কাজটা হবে না, আচ্ছা এটা ঠিক নয় তো যে আমি সত্যি পারবো না, আমি সত্যি ফেলিওর হয়ে যাব। এই যে মনের মধ্যে একটা কনফিউশন, মনের মধ্যে একটা কোশ্চেন, এই কোশ্চেন থেকে আত্মবিশ্বাসের অভাব হচ্ছে। আপনাকে আত্মবিশ্বাসী হতে হবে। দেখুন, প্রত্যেকটা সৃষ্টির পেছনে
আপনি বা তাকান, যা কিছু সৃষ্টি আপনি চোখের মধ্যে দেখবেন, যা কিছু সৃষ্টি, এই যে মোবাইলটা আপনি দেখছেন, একটা কারো ব্রেনের মধ্যে মোবাইল এসেছিল, প্রথমে জন্মটা কোথায় হয়েছে? মস্তিষ্কে। তারপর টেকনোলজির দ্বারা সেইটাকে একটা বাস্তবে রূপ দিয়েছেন। কিন্তু যে যদি তিনি ভাবতেন যে আমার এই কল্পনাটা বাস্তবে রূপ দিতে পারবো না, তাহলে কিন্তু কোনোদিন মোবাইল আসতো না, তার দ্বারা আসতো না, মেবি অন্য। এবার আত্মবিশ্বাসটা তার ছিল যে আমার কল্পনাটাকে আমি বাস্তবে রূপ দিব, বলেই কিন্তু তিনি মোবাইলের জন্ম দিতে পেরেছেন। অনুরূপ নিয়মে প্রত্যেকটা ক্ষেত্রে মস্তিষ্কে একটা কল্পনা আছে, বিজনেসের হোক, সার্ভিসের হোক, এডুকেশনের হোক, রেজাল্টের হোক, সেটার যখন আপনার মধ্যে আত্মসাই, আমি কি পারবো 100-র মধ্যে 100 পেতে, আমি কি পারবো জব লাগাতে, আরে অমুক তো আমার থেকে বেশি নাম্বার পেয়েছিল, আমি তো পেলাম না, তখন কিন্তু আপনি ফেলিওর হয়ে যাচ্ছেন। প্রসঙ্গ ধরে গল্প শোনাই, আত্মবিশ্বাস এবং যন্ত্রণা সহ্য করার যে ব্যাপারটা প্রাসঙ্গিক মনে করি আমি এই মুহূর্তে গল্পটা বলার। একটা গ্রামে কোনো মন্দির নেই, পুজো পাঠ হয় না, অনেকজন লোক আছেন সেখানে, তারা সবাই ঠিক করলো যে একটা মন্দির বানাতে হবে। তো মন্দির তো বানানো হবে, মন্দিরে তো একটা মূর্তি লাগবে। এবার মূর্তিটা পাবো কোথায়? কেউ কোনো কল্পনা করতে পারছে না যে মূর্তি এত দূর থেকে আনা তো মুশকিল, তখন তো প্রাচীনকাল। তো একটা বাচ্চা ছেলে এসে বললো ওদের মিটিংয়ের মধ্যেই যে দাদু, আমার কাছে একটা প্ল্যান আছে। কী প্ল্যান? মাঠের মধ্যে দুটো পাথর পড়ে আছে কিন্তু বড় বড়, পাথরগুলো এনে বসিয়ে দাও না, তাহলে তো তোমার মন্দিরে তেল সেতু দিয়ে পুজো শুরু হয়ে যাবে। বাস্তবতা সবগুলো, বাহ, চমৎকার প্ল্যান তো। গ্রামের কিছু লোক, মোড়ল টাইপের লোক, বুদ্ধিজীবী যাদেরকে আমরা বলি, তারা পাথরের কাছে গেলো। প্রথম পাথরের কাছে গিয়ে জিজ্ঞেস করলো যে বস, তোমাকে আমাদের মন্দিরে রাখবো, সবাই তোমাকে পুজো করবে, শ্রদ্ধা করবে, তোমার এই যে রোদের মধ্যে পড়ে আছো এরকম থাকবে না, সবাই ভালোবাসবে তোমাকে, তোমার মাথায় দুধ ঢালবে, গঙ্গা জল ঢালবে, পরিষ্কার করবে, পুজোর ফুল বেলপাতা ইত্যাদি ফল মূল সব দেবে। কিন্তু তোমাকে তার জন্য 3 মাস একটু কষ্ট করতে হবে, 10 জন মিলে তোমাকে 3 মাস ধরে একটু সেলাই টেলাই করে মূর্তির রূপ দেবে, সেই যন্ত্রণা তোমাকে সহ্য করতে হবে, সারা জীবন কিন্তু তুমি আরামে থাকবে। ভালো আছি বাবা, আমি কমফোর্ট জোনের মধ্যে আছি, এই বেশ ভালো আছে, আমার সহ্য হয়ে গেছে, রোদ জল ঝড় আমার কিছু মনে হয় না। দ্বিতীয় পাথরের কাছে গেল। দ্বিতীয় বছর কিছুক্ষণ চুপচাপ থেকে সাইলেন্ট একটু ভেবে বললো, ঠিক আছে 3 মাসের কষ্ট তো, তারপরে তো আমি সারা জীবনে ওখানে থেকে যাচ্ছি, চলো আমি আছি, আমি তোমার সঙ্গে আছি। পাথরটাকে নিয়ে আসলো, মন্দিরের বাইরে পাথরটাকে রেখে 10 জন মিস্ত্রিকে দিয়ে, মূর্তি যারা তৈরি করে তাদেরকে দিয়ে, কারিগরকে দিয়ে সেই ছেনি হাতুড়ি, সত্যি অসহ্য যন্ত্রণা, ছেনি হাতুড়ি দিয়ে ঠুকে 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 একটা সুন্দর মূর্তির রূপ দেওয়া হলো। সুন্দর, অনেক যন্ত্রণা হয়েছে কিন্তু অনেক কষ্ট হয়েছে। তারপর তাকে ধুয়ে টুয়ে মুছে মন্দিরে প্রতিস্থাপিত করলো। সুন্দর। এরপর থেকে কী হলো, সবাই এসে পুজো দিতে লাগলো, হাজার হাজার লোক লাইন দিয়ে পুজো দিচ্ছে। আর প্রত্যেকটা লোকের মধ্যেই একটা করে ডালাতে নারকেল আছে, কিন্তু ডালে একটা নারকেল আছে। এই নারকেলটা ভাঙবে কোথায়? মন্দিরের দেওয়ালে যদি ধাক্কা মেরে মেরে ভাঙে তাহলে মন্দিরটা তো ভেঙে যাবে, মন্দিরটা নষ্ট হয়ে যাবে। এবার কী করা যায়? ওই বাচ্চা ছেলেটি আবার বললো, কাকু ওই যে দুটো পাথর ছিল, একটা পাথর তো ঘরের ভেতর থাকবো না, যন্ত্রণা সহ্য করবো না বলেছিল, তো ওকে নিয়ে এসে বাইরে রেখে দাও, ও তো বাইরে থাকতে ভালোবাসে। হ্যাঁ, খুব ভালো কথা বলছি। সবাই মিলে গিয়ে চেড়ে ওকে বাইরে রেখে দাও। যে আসে তার মাথাতে নারকেল বাড়ি মারে, নারকেল ফাটায়, মাথায় নারকেলের জলটা গিয়ে ভেতরের পাথরের মাথায় যায়। আমি ধর্মীয়ভাবে অনুপ্রাণিত করার জন্য এই গল্পটা বলিনি। একটু কল্পনা করুন, যদি ওর মধ্যে আত্মবিশ্বাস থাকতো যে এই 3 মাসের যন্ত্রণা সহ্য করতে পারলে আমি একটা সম্মানের জায়গায় যাব, তাহলে কিন্তু প্রথম পাথর মন্দিরে স্থান পেত। কিন্তু কি হলো? উল্টোটা হলো, ওকে যন্ত্রণা সহ্য করতে হচ্ছে। এবার সারা জীবন ধরে রোদ জলে তো পড়ে থাকলোই, প্লাস সবাই এসে মাথায় নারকেল ভাঙছে। আপনি কোন দলে থাকবেন? কোন পাথরটা আপনি হতে চান? সেই আত্মবিশ্বাসটা আগে জাগান। কষ্ট করে একটা লক্ষ্যে পৌঁছাবেন নাকি কমফোর্ট জোনের মধ্যে থাকবেন? তৃতীয় যে অভ্যাস আমরা ভুল করি, তৃতীয় যে নিয়ম আমাদের মধ্যে আছে, সেটা হলো ঝামেলা এড়িয়ে চলা। বন্ধু, জীবনে চলার পথে ঝামেলা হবে। আপনি যত বড়ই মানুষ হন না কেন, আপনাকে অনেক লড়াই সহ্য করতে হবে। সমালোচনা বাদ দিন, তাছাড়াও অনেক ঝামেলা, আইনি বেআইনি বিভিন্ন অশান্তি, এগুলো আসবে। এই সমস্ত অশান্তিগুলোকে ভয় পেয়ে বা অবহেলা করে এড়িয়ে যাবেন না। একটির পর একটি ঝামেলার স্তূপ যখন আপনার চাপবে, আপনার মাথায় টেনশন বাড়বে। আপনি
আপনার লক্ষ্যের দিকে সঠিকভাবে এগিয়ে যেতে পারবেন না। ঝামেলা থেকে বেরিয়ে গিয়ে আপনি ঝামেলা থেকে মুক্তি পাবেন না, তার সামনাসামনি হন। সামনাসামনি হয়ে ঝামেলাটাকে মেটান। ঝামেলা মেটাতে পারলেই আপনি কিন্তু টেনশন ফ্রি। সব সময় ঝামেলার মোকাবিলা করতে হবে, যেটা আমরা কিন্তু করি না। আর করি না বলেই আমরা কিন্তু ভুল করি। লাস্ট যে অভ্যেসের ফলে আমরা সফল হতে পারি না, ধনী হতে পারি না, সেটা হলো নতুন কিছু ট্রাই করতে ভয় পাওয়া। ইয়েস, অ্যাবসলিউট রাইট। বাবা একটা বিজনেসম্যান, বাবার বিজনেসের টাটে আমি বসে পড়লাম। ওই মান্ধাত্তা আমলের যে সিস্টেম ডালাবাটখারা, ওই নিয়ে চলছে, অথবা কাপড়ের দোকানে সেই ফিতে চলছে। জীবনে এই সময়ে, এই প্রেজেন্ট টাইমে যদি আপনি নিজেকে ফাইন্যান্সিয়ালি ফ্রিডম করতে চান, কোটি কোটি টাকা বিলিয়নিয়ার ট্রিলিয়নিয়ার করানোর জন্য আমি ইউটিউব চ্যানেলে আসিনি। আমার বক্তব্য, আমরা যেন সকলে ভালো থাকি, ফাইন্যান্সিয়ালি ফ্রিডম থাকি, সুখের সংসার তৈরি করতে পারি। মৃত্যুকালেও যেন আমাকে ভেবে যেতে না হয় যে পরবর্তী প্রজন্মকে আমি জলে ভাসিয়ে দিয়ে গেলাম। যদি আপনি চান যে এই সময়ের মার্কেটিং ভ্যালুয়েশন যে হারে বাড়ছে, তাতে একটা ইনকামে আমি চলবো, পারবেন না। আপনি বিশাল একটা বাধা, বিশাল একটা যন্ত্রণার মধ্যে পড়ে যাবেন। যদি চান ফাইন্যান্সিয়ালি ফ্রিডম, একাধিক ইনকামের রাস্তা বার করুন, একাধিক আয়ের রাস্তা বার করুন। ইয়েস, আর এই নতুন কিছু ট্রাই করার সাহসটা আমাদের থাকে না বলে আমরা একটা জায়গায় কমফোর্ট জোনের মধ্যে পড়ে গিয়ে কোনো ব্যাঙের মতো আটকা পড়ে থাকি, জীবনে উন্নতি করতে পারি না, অসফল হয়ে পড়ি। ইয়েস, অসফল হয়ে পড়ি। নতুন ট্রাই করুন, অনেক কিছু আছে। এবার নতুন কী দেখবেন, আরও কিছু জানেন না, একদম আননোন একটা বিষয়ের ওপর ঢুকে পড়লেন, এই জিনিসটা যেন না হয়। আপনি যেটা পারেন, যেটা বোঝেন, সেই বিষয়টিকে নিয়ে ট্রাই করুন। একটা কাজ করছেন, পাশাপাশি আর একটা কাজ করুন, ট্রাই করুন। একটাতে উন্নতি হচ্ছে না, বেশ, তো এটাকে ক্লোজড না করে দিয়ে চলুক প্যারালালি আর একটা বিজনেস করুন, আর একটা কাজ করুন, দেখুন কোনটায় আপনি গেনার হচ্ছেন। আর এগুলোর জন্য যেটা প্রয়োজন সেটা কি, আপনি এখন যে অবস্থায় আছি, এই অবস্থা অনুযায়ী ইনকাম করছি। যদি ইনকামটাকে বাড়াতে চাই, জীবনে সফল হতে চাই, তাহলে কী করতে হবে? আমার স্কিল ডেভেলপ করতে হবে, আমিকে পরিবর্তন করতে হবে। আপনি যে অবস্থায় আছেন সে অবস্থা থাকলে হবে না, আপনার ভেতরের গুণ, জ্ঞান, গরিমা বাড়াতে হবে, তবে না আপনি ইনকাম বাড়াবেন। স্কিল না বাড়লে ইনকাম বাড়বে কোত্থেকে? আপনি শুধুমাত্র টিউশনই পড়াতে জানেন, আর কিছু জানেন না, তাহলে আপনার টিউশনি পড়িয়ে যেটা ইনকাম হবে সেটাকে আপনাকে থেমে নিতে হবে। কিন্তু যদি আপনি টিউশনির সঙ্গে সঙ্গে একটা বিজনেস করতে পারেন, বিজনেস স্কিল থাকে, আরও ভালো কথা। এইভাবে জানলে ভালো, সেইটা ট্রাই করুন। না জানলে শিখে নিয়ে, জ্ঞান অর্জন করে, স্কিল ডেভেলপ করে আপনাকে কাজ করতে হবে, একাধিক রাস্তা বার করতে হবে, নতুন কিছু ট্রাই করতে হবে। বর্তমান সময়ে টিকে থাকতে হলে এটা অবশ্যই মনে রাখবেন। আজকের এই আলোচনার 4টে পয়েন্ট পুনরায় শুনুন। যদি ভালো লাগে একটা লাইক, সাবস্ক্রাইব করুন, বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করুন, কমেন্ট করুন। আপনারা আমার সঙ্গে থাকলে আমার ভেতরেও একটা উদ্দীপনা আসবে, একটা অনুপ্রেরণা আসবে। আমি আপনাদের মোটিভেট করি, আমার মোটিভেটর আপনারা। সুতরাং আপনাদের সহযোগিতা এবং আপনাদের ভালোবাসা আমি সত্যিকারে আন্তরিকভাবে কামনা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার দেখা।